নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এইচএস এর নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারে যে সকল টেক্সটগুলো ইংরেজির পড়তে হবে এবং যে নাম্বার ডিভিশন থাকবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো শুরু করা যাক। আজকের বিষয় ক্লাস 11 এর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 মানে দ্বিতীয় সেমিস্টারেতে যে সকল পিসগুলো ইংরেজিতে তোমাদেরকে পড়তে হবে এবং সেখান থেকে যে নাম্বার ডিভিশনটা থাকবে, যেরকম প্রশ্নগুলো পড়বে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারেতে থিওরি মার্কস থাকবে 40, মানে লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের। ভালো করে বুঝে নেবে, নাম্বার ডিভিশনটাও ভালো করে বুঝে নেবে, কীরকম প্রশ্ন পড়বে সেটাও ভালো করে দেখে নেবে। দেখো, প্রোজ আছে দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। দ্বিতীয় হচ্ছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা। 3 নম্বর হচ্ছে অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের লেখা। আর 4 নম্বর হচ্ছে নোবেল লেকচার, মাদার টেরেসার লেখা। যে এই 4টি প্রোজ আমাদেরকে ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারেতে ইংরেজিতে পড়তে হবে। আবার বলছি, দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ডের, অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা, নোবেল লেকচার, মাদার টেরেসার লেখা। এরপর দেখো এখান থেকে কি প্রশ্ন পড়বে আর আমাদেরকে কি করতে হবে। দেখো, শর্ট কোশ্চেন পড়বে 4টে, তার মানে 4টে প্রোজ থেকে 4টে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে, 2টো করতে হবে, তাহলে 2টো এক্সট্রা থাকবে এবং নাম্বারটা থাকবে 2 নাম্বার করে। যে প্রশ্নগুলো পড়বে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সেটা কিন্তু 1 নম্বরের নয়, 2 নম্বরের 2টো করতে হবে। 4টে পড়বে, 4টে প্রোজ থেকেই 4টে পড়বে, আমাদেরকে যে কোনো 2টো উত্তর লিখতে হবে, 2 নম্বর করে 4। আর ডেসক্রিপটিভ টাইপ যেটা মানে বড় প্রশ্ন, 3টে পড়বে। যেই 4টে প্রোজ থেকে 3টে বড় প্রশ্ন পড়বে, তার মধ্যে থেকে আমাদেরকে একটা লিখতে হবে, 6 নম্বরের একটা। তাহলে নাম্বার হলো 2 নম্বরের 2টো 4 আর 6 নম্বরের একটা 6, 10। তাহলে এই 4টে প্রোজ থেকে আমাদের 10 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। আবার নাম্বার ডিভিশনটা বলেছি, দেখো 4টে গদ্য থেকে 4টে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে 2 নম্বর করে, আমাদেরকে যে কোনো 2টো করতে হবে, 2 2 4। আর 4টে গদ্য থেকে 3টে বড় প্রশ্ন পড়বে 6 নম্বর করে, আমাদেরকে যে কোনো একটা করতে হবে, 6। এরপরে দেখো ভার্স মানে কবিতা, পোয়েট্রি। কবিতা আছে 2টো, মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিংয়ের লেখা, আর দ্বিতীয় হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলোর লেখা। আবার বলছি, মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং আর অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলোর লেখা। এখানে যে প্রশ্নগুলো পড়বে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 4টে পড়বে, 2টো পোয়েট্রি থেকে 4টে পড়বে 2 নম্বরের, আমাদেরকে 2টো করতে হবে, 4 নম্বর। আর ডেসক্রিপটিভ টাইপ বড় প্রশ্ন, 2টো পোয়েট্রি থেকে 2টো কবিতা থেকে 2টো পড়বে, আমাদেরকে 6 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আবার নাম্বার ডিভিশনটা বলে দিচ্ছি, এই 2টি পোয়েট্রি থেকে বা 2টি কবিতা থেকে 4টে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে, মানে প্রতিটা থেকে 2টো করে, আমাদেরকে উত্তর লিখতে হবে যে কোনো 2টি, 4 নম্বর। আর বড় প্রশ্ন 2টো কবিতা থেকে 2টো পড়বে, আমাদেরকে একটা উত্তর লিখতে হবে 6 নম্বরে। তাহলে আবার হলো 10, তাহলে গদ্য থেকে 10 হলো, কবিতা থেকে 10 হলো। এরপর দেখো র্যাপিড রিডার, এখান থেকে কি পড়তে হবে না, দ্য গোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল। দ্বিতীয় হচ্ছে এ গোস্টলি ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল। আর তৃতীয়ত হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি এ পারফেক্ট, এটাও ফোক টেলস অফ বেঙ্গল থেকে। 3টাই কিন্তু লালবিহারী দেয়ের লেখা, মনে রাখবে। 3টে যে র্যাপিড রিডারের টেক্সট আছে, আমাদের গল্প আছে, 3টেই লালবিহারী দেয়ের লেখা। যেমন আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারেতে যে 3টে র্যাপিড রিডার পড়েছিলাম, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, 3টেই ছিল শেক্সপিয়ার লেখা। এখানে যে 3টে গল্প আমাদেরকে পড়তে হবে, একটা হচ্ছে দ্য গোস্ট ব্রাহ্মণ, এটাও ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। এ গোস্টলি ওয়াইফ, এটাও ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এটাও ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। 3টেই লালবিহারী দেয়ের লেখা। এখান থেকে কি প্রশ্ন করতে হবে, দেখো এখান থেকে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন, বড় প্রশ্ন পড়বে 3টা, মানে 3টে র্যাপিড রিডারের গদ্য থেকে 3টে প্রশ্ন পড়বে, আমাদেরকে একটা উত্তর লিখতে হবে 5 নম্বরে। তাহলে 3টে পড়বে, 3টে টেক্সট থেকে আমাদেরকে একটা উত্তর করতে হবে 5 নম্বর। এরপরে দেখো গ্রামারের অংশটা। দেখো এখানে কিন্তু টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল 2 রকমই থাকবে। কীরকম, নন টেক্সচুয়াল থেকে কি পড়বে, দেখো টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনের ব্যবহার, ক্লজ, জিরান্ড, পার্টিসিপল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে এর মধ্যে তোমার কমপ্লেক্স করো, সিম্পল করো, কম্পাউন্ড করো, জয়েন করো, সবই থাকবে। এখান থেকে ডু অ্যাজ ডাইরেক্টেডের 2টি পড়বে, আমাদেরকে 2টোই করতে হবে 1 নম্বর করে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম অল টপিক্স, আমাদের যে উপরের 4টে গদ্য এবং 2টো কবিতা আছে, ওখান থেকে সমস্ত টপিক্স থেকে হাফ নম্বরের 6টা পড়বে, তাহলে 3 হলো। তাহলে মোট নন টেক্সচুয়াল 2 আর
টপিকস থেকে নিয়ে শূন্যস্থান পূরণ 3, মোট হলো 5। তাহলে দেখো, গদ্য থেকে 10, কবিতা থেকে 10 20, র্যাপিড রিডার থেকে 5 25, নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5 30। এরপরে দেখো রাইটিং স্কিলে কি আছে, প্যারাগ্রাফ রাইটিং পড়বে একটা 150 ওয়ার্ডের মধ্যে, যে প্যারাগ্রাফ লিখতে হবে, ওয়ার্ড লিমিট হচ্ছে 150, 10 নম্বরের। অথবা কেউ যদি বলো প্যারাগ্রাফটা তার কঠিন লাগে, ফর্মাল লেটার পড়বে 75 ওয়ার্ডসের মধ্যে 5 নম্বরের, আর ইভেন্ট রিপোর্ট রাইটিং পড়বে 75 ওয়ার্ডসের মধ্যে 5 নম্বরের। মানে হয় তোমাদেরকে প্যারাগ্রাফটা ভালো করে প্রস্তুত করতে হবে, না হলে ফর্মাল লেটার মানে যেগুলোকে তোমরা অফিসিয়াল লেটার বলো, সেই লেটার হচ্ছে 5 নম্বরের। আর ইভেন্ট রিপোর্ট রাইটিং, কোনো ঘটনাকে যে কীভাবে তোমাদের স্কুলে 15ই আগস্ট পালন হলো বা কীভাবে তোমাদের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হলো, এইসব ইভেন্ট রিপোর্ট রাইটিং পড়তে পারে, সেখান থেকে 5 নম্বর। তাহলে রাইটিংয়েতে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে প্যারাগ্রাফ তোমরা লিখবে 10 নম্বরের একটা, যারা প্যারাগ্রাফ লিখবে না তাদেরকে কিন্তু দুরকম রাইটিং করতে হবে, ফর্মাল লেটার 5 নম্বর আর ইভেন্ট রিপোর্ট রাইটিং 5 নম্বর 10। তাহলে দেখো 40 নম্বর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, আর প্রজেক্টে থাকবে 10 নম্বর। এই হলো মোট 50 নম্বর সেকেন্ড সেমিস্টারে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারেতে ইংলিশ বইতে যে সকল টেক্সটগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে যেসব প্রশ্নের মানে যত নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে বা কোশ্চেন টাইপ কীরকম থাকবে, কোশ্চেনের মার্কস কীরকম থাকবে, তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর সেকেন্ড সেমিস্টারেতে প্রত্যেকটা টেক্সটের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং প্রত্যেকটা টেক্সট থেকে যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, তার উপর আমি আলাদা আলাদা করে ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে, তাহলে তোমরা কিন্তু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংরাজির প্রত্যেকটি পিসের বাংলা অনুবাদ এবং প্রশ্ন উত্তর, গ্রামার সহ, রাইটিং সহ ডিটেলসে পেয়ে যাবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।